শীতে ভুট্টা পোড়ানো খাবো না এটা ভাবাই যায় না। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল বাসায়, তো ভুট্টা পোড়ানো বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে ভাবলাম যে ভিডিওটা করে নিই। তো এই যে চলুন এখন আমি ভুট্টা পোড়ানো শুরু করব। ভিউয়ার্স, অনেকেই আছে এইটাকে খুব সাধারণ খাবার হিসেবে বলে থাকে। এই ভুট্টা যদি খুব সাধারণ খাবারও হয়, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। আমরা অনেকেই আছি যে বাহিরে ভুট্টা খেতে চাই, কিন্তু বাহিরে যে ভুট্টাগুলো আমি দেখি মাঝে মাঝে মনে হয় রাস্তার পাশে যখন পুরানো হয় ওইটাতে ধুলাবালি অনেক কিছু লেগে যায়, কিন্তু বাসায় তৈরি করে খাই পারফেক্ট আমি মনে করছি। অনেকেই আছে বারবিকিউ হিসেবে খায় অনেক কিছু ঝাল মশলা টশলা দিয়ে, কিন্তু আমার ওইভাবে ভালো লাগে না, এইভাবেই খুব বেশি ভালো লাগে। ভুট্টা পোড়ানোর খাওয়াটা এটা কিন্তু অনেক মজার একটি খাবার। এটার একটা পুরা গন্ধটা না আসলে, স্মেল যদি না পান আপনার ভালো লাগবে না, যাতে মশলা দেন না কেন। আমার কাছে এই ভুট্টা বা পুরানো খাবারটা জাস্ট ওয়াও। তো আমার বাচ্চারা অনেক সময় পছন্দ করে, আমাদের মাধুর্য বাইরে দেখি তো খেতে চায় অনেক সময়। আমি যখন ছোট ছিলাম এগুলি খাওয়ার প্রতি কিন্তু ওইভাবে অনীহা ছিল আমার, ওইভাবে ভালো লাগতো না, কারণ আমাদের অনেক জমিতে অনেক লাগাতো এগুলি, তো ওইভাবে ভালো লাগতো না। কিন্তু এখন ঢাকাতে যখন থাকি তো এগুলি তো কিনে কিনে খেতে হয় অনেক কিছুই। তা এই যে দেখেন আমাদের মাধুর্য আর নীতিরূপা খাচ্ছে আর টিভি দেখছে ওরা। আসলে বাসায় মাঝে মাঝে এমন এমন খাবার তৈরি করা উচিত যেটাতে সবাই অনেক পছন্দ করে। হ্যালো বিয়ার্স, তো আমি রিভিউ নিয়ে নিই ওদের কাছ থেকে। মাধুর্য কেমন খেতে বলো তো? ভালো খেতে। ওয়াও, থ্যাংক ইউ মাম্মি।